হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, দাদা আইসিইউ রিলেটেড কোশ্চিন অ্যান্ড অ্যান্সার শেয়ার করো, যেন ইন্টারভিউতে, বিশেষ করে ইন্টারভিউতে আমাদের সুবিধা হয়। যারা যারা আইসিইউ ওয়ার্ডে কাজ করছো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো চলো, কী কী কোশ্চিন ইন্টারভিউতে তোমাদের জিজ্ঞাসা করতে পারে আইসিইউ ওয়ার্ড থেকে, ঠিক আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন, এগুলো কিন্তু প্রায় কোশ্চিন করে থাকে ইন্টারভিউতে। তো চলো এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেব। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিইউ? আইসিইউর ফুল ফর্ম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আইসিইউ, এটা শর্টকাটে আমি আইসিইউ বলছি, স্পিডে বলার কারণে এটা খুব ইজি হয়, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়াই ইজ এ পেশেন্ট অ্যাডমিটেড টু দ্য আইসিইউ? বলছে এই আইসিইউতে কেন পেশেন্ট অ্যাডমিটেড হয়। এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে, ফর ক্লোজ মনিটরিং অ্যান্ড ট্রিটমেন্ট অফ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, ঠিক আছে। যেসব পেশেন্টের লাইফ থ্রেটেনিং থাকে, যেমন হচ্ছে মরা অবস্থা, যেটাকে বলবো কন্ডিশন ভালো থাকে না, সেই সব পেশেন্টকে মনিটরিং সাপোর্টের জন্য বা ভেন্টিলেটরের জন্য এই আইসিইউতে অ্যাডমিট করা হয়, ঠিক আছে, বেটার কেয়ারের জন্য। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নার্স টু পেশেন্ট রেশিও ইন আইসিইউ? বলছে নার্স এবং পেশেন্টের রেশিও কত থাকবে আইসিইউ ওয়ার্ডে। তোমরা যারা যারা আইসিইউ ওয়ার্ডে কাজ করছো তাদের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ইউজুয়ালি 1.1 অর 1.2 ডিপেন্ডিং অন পেশেন্ট কন্ডিশন, ঠিক আছে। যারা আইসিইউ ওয়ার্ডে প্রাইভেটে কাজ করছো তোমরা জানো, যদি পেশেন্টের কন্ডিশন একটু ভালো থাকে তাহলে দেখবে যে একটা স্টাফ দুটো পেশেন্ট নিয়ে থাকে, বা পেশেন্টের কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে একটা স্টাফ একটা পেশেন্ট, ঠিক আছে, এইরকম রেশিও থাকে। 4 নম্বর কোশ্চেন দেখো, নেম কমন ইকুইপমেন্ট ফাউন্ড ইন দ্য আইসিইউ। কোশ্চেন করতে পারে যে আইসিইউ ওয়ার্ডে যে তুমি কাজ করছো, তুমি কয়েকটা ইকুইপমেন্ট, কয়েকটা যন্ত্রপাতির নাম বলে যেটা দেখা যায় সাধারণত থাকবে আইসিইউ ওয়ার্ডে। তো এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে, ভেন্টিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প, ডিফিব্রিলেটর, সাকশন মেশিন, এগুলো থাকবে। তাহলে আইসিইউ ওয়ার্ডে কী কী দেখা যায়? ভেন্টিলেটর তো থাকবেই, মনিটর থাকবে, ইনফিউশন পাম্প থাকবে, ডিফাইব্রিলেটর থাকবে, সাকশন মেশিন থাকবে, এগুলো কিন্তু কমন আইসিইউ ওয়ার্ডে থাকবেই। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ এ ভেন্টিলেটর? ভেন্টিলেটরটা কী কী কাজে লাগে কোশ্চেন করতে পারে। অ্যান্সার দেওয়া আছে, এ মেশিন দ্যাট হেল্প এ পেশেন্ট ব্রিথ বাই দ্য ডেলিভারিং অক্সিজেন টু দ্য লাংস। বলছে ভেন্টিলেটরের কাজ হচ্ছে অক্সিজেন পৌঁছানো, লাংসে অক্সিজেন পৌঁছানো, ঠিক আছে। পেশেন্টে কী হেল্প করে? ব্রিথ বাই ডেলিভারিং অক্সিজেন টু লাংসে পৌঁছানো, অক্সিজেন লাংসে পৌঁছানো। পরেরটা দেখে নেব, হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ SpO2, মানে অক্সিজেন স্যাচুরেশন। এখানে অ্যান্সার দেওয়া আছে 95 to 100%। 7 নম্বর কোশ্চিন দেখো, খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ABG? যারা আইসিইউ ওয়ার্ডে কাজ করছো তারা তো ABGর সম্পর্কে অলওয়েজ জানা থাকবে। ABGর ফুল ফর্ম হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস, এ টেস্ট টু মেজার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড pH ইন ব্লাড, এগুলো টেস্ট করা হয়। চলে আসলাম 8 নম্বর কোশ্চেন। কী বলেছে 8 নম্বর কোশ্চেনে? বলেছে, হোয়াট আর দ্য ভাইটাল সাইন্স মনিটরড ইন দ্য আইসিইউ? কী কী ভাইটাল সাইন্স? খুব ইম্পর্ট্যান্ট, হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, SpO2, খুব ইম্পর্ট্যান্ট। 9 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ইন্টোট্রপিক সাপোর্ট? কি ইন্টোট্রপিক সাপোর্ট হচ্ছে? ইউজ অফ দ্য ড্রাগ টু ইনক্রিজ হার্ট, ঠিক আছে। কী ড্রাগটা আমরা ব্যবহার করব? ডোপামাইন বা নোরঅ্যাড্রিনালিন, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। 10 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল লাইন ইউজ ফর? বলছে সেন্ট্রাল লাইন কি এবং এটার ইউজ কেন করা হয়? ফর গিভিং মেডিকেশন, সেন্ট্রাল লাইনের দ্বারা মেডিকেশন দেওয়া হয়, মানে ওষুধ দেওয়া হয়, ফ্লুইড দেওয়া হয়, অ্যান্ড টেকিং সেন্ট্রাল ভেনাস প্রেসার, ঠিক আছে, CVP, এগুলো ইউজ করা হয়। 11 নম্বর কোশ্চিন করতে পারে, হোয়াট ইজ GCS? GCS মানে হচ্ছে গ্লাসকো কোমা স্কেল, ইউজ টু অ্যাসেস লেভেল অফ দ্য কনসিয়াসনেস। এই GCSটা ইউজ করা হয় কনসিয়াস লেভেল কতটা আছে সেটা জানার জন্য। 12 নম্বর কোশ্চিন দেখো, হোয়াট ইজ CPR? CPR জিনিসটা সবাই জানো, এমনকি আমি একটা ভিডিও এই CPR সম্পর্কে আলোচনা করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলের মধ্যে দেখে নিতে পারো CPR কি।
কার্ডিওপালমানারি রিসাসিটেশন, এটা হচ্ছে ইমার্জেন্সি প্রসিজার ফর দ্য কার্ডিয়াক অ্যারেস্ট, যে পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে যায় তাকে সিপিআর দেওয়া হয়। 13 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য রুল অফ এ নার্স ইন এ আইসিইউ? একজন নার্সের রুলস কি আইসিইউর মধ্যে, ঠিক আছে? কী কী কাজটাই আমাদের নার্সের রুলস, যেটা হচ্ছে মনিটর ভাইটাল সাইন্স, আমাদের মনিটর করতে হবে ভাইটাল সাইন্সটা। অ্যাডমিনিস্টার মেডিকেশন, আমাদের মেডিসিন দিতে হবে। কেয়ার ফর ভেন্টিলেটেড পেশেন্ট, এবং ভেন্টিলেটেড পেশেন্টকে কেয়ার দিতে হবে, ঠিক আছে? কমিউনিকেট উইথ দ্য টিম, আমাদের টিম নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে, ঠিক আছে? দেখবো দেখা যায় বিশেষ করে যারা যারা আইসিইউতে কাজ করে দেখবে বেডশোর হয়ে যায়, সেই বেডশোরকে কেয়ার দিতে হবে, নার্সদেরই কেয়ার দিতে হয়, মেডিকেশন দিতে হয়, ভাইটাল সাইন্স রেকর্ড করতে হয়, ঠিক আছে? আইএইচ চার্ট মেনটেন করতে হয়। তো এই হচ্ছে নার্সের রুলস। চলে আসলাম 14 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট প্রিকশন আর টেক টু প্রিভেন্ট ইনফেকশন ইন আইসিইউ? কী প্রিকশন নিব আমরা ইনফেকশন কন্ট্রোলের জন্য? হ্যান্ড হাইজিন আমাদের তো মাস্ট করতে হবে, স্টাইল টেকনিক, প্রপার ইউজ অফ পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমাদের আরেকটা কাজ করতে হবে, ডিসইনফেকশন অফ ইকুইপমেন্ট, কীভাবে ডিসইনফেকশন করব, ঠিক আছে? সেটা আমাদেরকে জানতে হবে। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ সেপসিস? দেখো আইসিইউ ওয়ার্ডে কিন্তু সেপসিস হয়, কারণ সেখানে ক্যাথেটার করানো হয়, আইভি লাইন থাকে, ইটি টিউব থাকে, তার জন্য সেপসিসের দিকে যাওয়ার চান্স বেশি। তাহলে এখানে বলেছে হোয়াট ইজ সেপসিস, ঠিক আছে? সেপসিস কি? সেপসিস কি হচ্ছে এ লাইফ থ্রেটেনিং বডি রেসপন্স টু ইনফেকশন কজিং অর্গান ফেলার, এটাকে বলে সেপসিস। 16 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ আইসিইউ অ্যান্ড ইট ইজ পারপোজ? বলছে আইসিইউটা কি এবং এটার পারপোজ কি, ঠিক আছে? বলছে আইসিইউ কি? আইসিইউ হচ্ছে আইসিইউ স্ট্যান্ড ফর দ্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ইট ইজ এ স্পেশালাইজড হসপিটাল ওয়ার্ড ফর ক্রিটিক্যালি ইল পেশেন্ট হু require constant monitoring, life support system and intensive medical care, ঠিক আছে? আইসিইউতে ইন্টেনসিভ কেয়ার থাকে, ঠিক আছে? ইট ইজ এ স্পেশালাইজড হসপিটাল ওয়ার্ড, এই ওয়ার্ডটা একটা স্পেশালাইজ, যেমন হচ্ছে বললাম ভেন্টিলেটর থাকবে, সাকশন মেশিন থাকবে, সিরিঞ্জ পাম্প থাকবে ইনফিউশন চালানোর জন্য, তারপর হচ্ছে অনেক কিছু সরঞ্জাম এই ওয়ার্ডে থাকে বলে এটাকে আইসিইউ ওয়ার্ড বলে, ঠিক আছে? লাইফ সাপোর্ট, যেটাকে লাইফ সাপোর্ট দেওয়া যায়। হোয়াট ইজ দ্য মেকানিক্যাল ভেন্টিলেশন? মেকানিক্যাল ভেন্টিলেশন কি? ধরেছিল, অনেকবারই ধরেছে। মেকানিক্যাল ভেন্টিলেশন ইজ এ লাইফ সাপোর্ট টেকনিক হোয়ার এ মেশিন, যেটাকে বলে কি কাজ করে, হেল্প এ পেশেন্ট ব্রিথ হোয়েন দে আর আনএবল টু ডু সো অন দেয়ার অন। এটাকে বলে যে ভেন্টিলেশন হচ্ছে যখন সে ব্রিথ নিতে পারে না, সেই অবস্থায় আনএবল, নিতে পারার সক্ষম না, তখন এই ভেন্টিলেশনের দ্বারাই তাকে ব্রিথ দেওয়া হয়, মানে অক্সিজেন প্রোভাইড করা হয় লাংসের মধ্যে, এটাকে বলে ভেন্টিলেশন। এখানে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা পিডিএফ নিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য রুল অফ নার্স ইন আইসিইউ? আরেকবার বলা হচ্ছে রুলস কি? আইসিইউ নার্সেস আর রেসপন্সিবল ফর কি? কন্টিনিউ মনিটরিং অফ দ্য ভাইটাল সাইন্স, আমি আরেকবারও আলোচনা করেছি আগের কোশ্চেনটাতে, দেখো অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন, ম্যানেজিং লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট, প্রোভাইডিং ইমোশনাল সাপোর্ট, অ্যাসিস্টিং ইন দ্য ইমার্জেন্সি প্রসিজার, এইসব হচ্ছে একজন নার্সের কাজ আইসিইউ ওয়ার্ডের মধ্যে। হোয়াট ইজ এভিজি? এভিজি তো আমরা জানলাম কি এভিজি, কিন্তু এখানে বলেছে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, কেন এটা ইম্পর্টেন্ট বলো তো? এভিজি স্ট্যান্ড ফর আর্টেরিয়াল ব্লাড গ্যাস, ঠিক আছে? এর ফুল ফর্ম হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস, আর এটার কাজ হচ্ছে ইট মেজার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড পিএইচ লেভেল ইন দ্য ব্লাড, ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কতটা আছে, অক্সিজেন কতটা আছে, এগুলো কিন্তু জানা যায়। অ্যান্ড হেল্প অ্যাসেস রেসপিরেটরি অ্যান্ড মেটাবলিক ফাংশন, এগুলো কিন্তু জানা যায়। চলো নেক্সট কোশ্চেন, হাউ ডু ইউ প্রিভেন্ট ইনফেকশন ইন দ্য আইসিইউ? কীভাবে আইসিইউ ওয়ার্ডে ইনফেকশন প্রিভেন্ট করব, আগেও আলোচনা করা হয়েছে বলে এটা ইম্পর্টেন্ট খুব। এবার চলে আসি 21 নম্বর, হোয়াট ইজ দ্য ভিএপি? ভিএপি অ্যান্ড হাউ ডু ইউ প্রিভেন্ট ইট? ভিএপি তো জানো তোমরা, ভি থেকে ভেন্টিলেটর, এ থেকে অ্যাসোসিয়েটেড, পি থেকে নেমোনিয়া, ঠিক আছে? তাহলে ভিএপি হচ্ছে স্ট্যান্ড ফর ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নেমোনিয়া। প্রিভেন্টিং ইনক্লুড কী? এলিভেটিং দ্য হেড অফ দ্য বেড, ওরাল হাইজিন,
রেগুলার সাকশনিং, স্ট্রিক্ট অ্যাসেপটিক টেকনিক, ঠিক আছে, এইসব কিন্তু ভেন্টিলেশনের হাউ ডু ইউ প্রিভেন্ট, এইসব কিন্তু প্রিভেন্ট করতে হয়, ঠিক আছে, করে। এখানে আমার চ্যানেলের নাম দেওয়া হচ্ছে রামিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, পিডিএফ চাইলে পিডিএফ নিতে পারো, ঠিক আছে। যারা পারচেস করেছো তাদের কোনো টাকা লাগবে না, যারা পারচেস করোনি তারা ওয়ান টাইম মানে একবার পারচেস করলে ইন্টারভিউ পর্যন্ত আমি ফ্রিতে পিডিএফগুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, ইন্টারভিউ পর্যন্ত। তো চলো 22 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করি। হাউ ডু ইউ ম্যানেজ এ পেশেন্ট উইথ এ সেন্ট্রাল লাইন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যারা যারা আইসিইউ ওয়ার্ডে কাজ করেছো। আর আমি এই কোশ্চেনটা আগের দেখবে বারবার এই কোশ্চেনটাই কিন্তু আসছে। কী ম্যানেজ করতে হবে? রেগুলার ড্রেসিং চেঞ্জেস, মনিটর টু ভাইটাল সাইন্স অফ ইনফেকশন, ফ্লাশ দ্য লাইন অ্যাজ পার প্রোটোকল, ঠিক আছে, এইসব। হোয়াট ইজ দ্য গ্লাইকোমা স্কেল, ঠিক আছে, গ্লাইকোমা স্কেল আমি দেখো দুবার হলো এই কোশ্চেনটা, দুবার। জিসিএস, ঠিক আছে, নিউরোলজিক্যাল স্কেল ইউজ টু দ্য অ্যাসেস পেশেন্ট লেভেল অফ দ্য কনসিয়াসনেস based on the eye, verbal and motor response. The maximum score is 15 normal and the minimum is 3 deep coma, ঠিক আছে। তো এই হচ্ছে গ্লাসকোমা স্কেল। এবার চলে আসি কোশ্চেন, হোয়াট উড ইউ ডু ইফ এ পেশেন্ট ব্লাড প্রেশার সাডেনলি ড্রপ। বলছে যে যদি একটা পেশেন্টের ব্লাড প্রেশার সাডেনলি ড্রপ হয়, কমে যায়, তাহলে তুমি কী করবে? I would immediately assess the patient airway, breathing and circulation. I would check the monitor for vitals, assess for the bleeding or fluid loss, notify the doctor immediately, prepare IV fluid or vasopressor if prescribed, and the ensure resuscitation equipment is ready, documentation and continuous monitoring would flow. তাহলে এখানে বলেছে যে আমাকে দেখতে হবে, আমাকে ইমিডিয়েটলি যে কাজটা করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে এয়ারওয়েটা ঠিক আছে কিনা, ব্রিথিং চলছে কিনা, সার্কুলেশনটা চেক করে নিতে হবে, মনিটর চেক করতে হবে, ভাইটালসগুলো দেখে নিতে হবে, ব্লিডিং যাচ্ছে কিনা, কতটা গেছে, তারপরে ফ্লুইড কতটা লস হয়েছে, মানে চালানো হয়েছে, ডক্টরকে ইনফর্ম করতে হবে ইমিডিয়েটলি, আইভি ফ্লুইড আমাদেরকে চালাতে হবে অ্যাজ পার ডক্টর অর্ডার অনুযায়ী, ঠিক আছে। রিসার্চের দরকার হলে মানে সিপিআরের দরকার হলে আমাদেরকে সিপিআর দিতে হবে। আর কিছু ইকুইপমেন্টগুলো যেগুলো খারাপ পেশেন্টের জন্য ইকুইপমেন্ট আমাদের রেডি করতে হয় সেগুলো রেডি করতে হবে, আর এর সাথে সাথে ডকুমেন্টেশন রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে এবার পরের কোশ্চেনটা দেখো, এ ভেন্টিলেটেড পেশেন্ট সাডেনলি ডিস্যাচুরেটেড, হোয়াট ইউর নেক্সট স্টেপ। অনেক কোশ্চেন আছে, দেখো মিনিমাম 15 মিনিট ভিডিওটা হয়ে যাচ্ছে, এত তো ভিডিও তোমরা দেখছো না, তাই তোমরা দেখো না, সুন্দর সুন্দর কোশ্চেনগুলো আছে। সিচুয়েশন বা হ্যান্ডেল, কী করে আমরা পেশেন্ট হ্যান্ডেল করবো, এই সিচুয়েশনে পড়লে তুমি কীভাবে পেশেন্টকে হ্যান্ডেল করবে, তো সিচুয়েশন মানে রিলেটেড কোশ্চেনগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা ভালো করে কোশ্চেনগুলো দেখে নাও। এই যে এই কোশ্চেনটা দেখলে তো, এবার আমি পরের কোশ্চেনটা দেখাবো, অ্যান্সারগুলো দেওয়া আছে, পরের কোশ্চেনটাও দেখে নাও। পরের কোশ্চেনটা দেখলে খুব সুন্দর সুন্দর কোশ্চেনগুলো দেওয়া আছে, সাথে অ্যান্সারও দেওয়া আছে। এবার দেখো কোশ্চেনগুলো তোমাদেরকে শেয়ার করছি, হ্যাঁ, সাথে তো অ্যান্সারগুলো আছে। আর যারা পিডিএফ নিতে চাইলে অবশ্যই পিডিএফগুলো নিয়ে নেবে, আর ঠিক আছে, পিডিএফ নিলে তোমাদেরই ভালো, ঠিক আছে। এই দেখো কোশ্চেনগুলো খুব সুন্দর সুন্দর দেওয়া আছে, এইগুলো কোশ্চেন কিন্তু ইন্টারভিউতে ধরে, ঠিক আছে। যারা ভালো নম্বরের জন্য আশা করছো যে ইন্টারভিউতে ভালো নাম্বার পাবো, তো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, ঠিক আছে। আমি আর আলোচনা করছি না, শুধু কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পিডিএফগুলো নিতে পারো। দেখো কোশ্চেনগুলো খুব সুন্দর সুন্দর কোশ্চেন, এই কোশ্চেনগুলোই কিন্তু ইন্টারভিউতে ধরেছে। গত 2 বছর ধরে যেগুলো কোশ্চেন ধরেছে এই আইসিইউ ওয়ার্ড থেকে, এই কোশ্চেনগুলো কিন্তু কালেক্ট করেই কিন্তু তৈরি করা হচ্ছে, দেখে নাও তোমরা, ঠিক আছে। আমি জাস্ট আলোচনা করছি না এটার জন্য। দেখো এখানে থ্যাংক ইউ বলেছে, রামিজ অফিসিয়াল আমার চ্যানেলের নাম, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর নেক্সট কোন ওয়ার্ড রিলেটেড ভিডিও তোমরা দেখতে চাও, মানে আপডেট চাও, সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কোন ওয়ার্ডের ভিডিও তোমরা চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, সেই ওয়ার্ড রিলেটেড অবশ্যই কোশ্চেনগুলো শেয়ার করবো। আজকে যে আমি এই 35 কোশ্চেন মানে 33 মানে 33টা কোশ্চেন তোমাদের শেয়ার করলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো যদি তোমরা নোট ডাউন করে রাখো, পড়াশোনা যদি করো, অবশ্যই তোমরা কমেন্ট পাবে, ঠিক আছে। আমি বলেছি যে তোমরা 15-এর মধ্যে 12 থেকে 13 তোমরা পেয়ে যাবে যদি তোমরা ভালো করে পড়ে যাও আমার কোশ্চেনগুলো, ঠিক আছে, আমি যেগুলো শেয়ার করছি। তো চলো বেশি আর দেরি করবো না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা যারা এখনও ফলো করেনি
অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা ওয়ার্ড রিলেটেড ভিডিও নিয়ে, ঠিক আছে? তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম।